আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে একদম সিম্পল উপায়ে সবজি ভাজি করে দেখিয়ে দেব, কোনো রকম ঝামেলা ছাড়া। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এভাবে করে যদি সবজি ভাজি করে দেন, আপনার এই রান্নাটা খেয়ে সবাই আপনার ভক্ত হয়ে যাবে। আর কিভাবে রান্নাটা করে নিয়েছি দেখে নেন। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথাগুলো একটু ফালি করে দিয়েছি। আর এখন কাঁচামরিচটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে করে সবজি ভাজি করে দিলে খেয়ে আপনার পিছু পিছু ঘুরবে, এতটাই টেস্টি হয়, আপনার ভক্ত হয়ে যাবে। এভাবে সবজি ভাজি করলে পরিবারের সবাই আপনার রান্নাটা চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু কালারের জন্য, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই সবজি ভাজি করে থাকি, কিন্তু আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন নতুন রাঁধুনি যারা আছেন, কতটা টেস্টি হয় এভাবে করে সবজি ভাজি করলে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখন সবজিগুলো দিয়ে দিব। এখানে নিয়েছি ফুলকপি, গাজর আর আলু। এই তিনটা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করে নিচ্ছি। আমি কিন্তু কিছুই বয়েল করে নেইনি, আমি একদম সরাসরি রান্নাটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলু আর ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি পানি অ্যাড করে দেব। অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এই পানির মধ্যে আলু আর ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 5 মিনিট। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে যাচ্ছে। আমি পানিটা শুকানো আগ পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা কেমন লাগে। যারা এখন পর্যন্ত দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকুন। একবারে সহজ উপায়ে আমি আপনাদেরকে আজকে সবজি রান্নাটা করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন ঝটপট এই মজাদার রেসিপিটা। খেতে অনেক টেস্ট হয়েছে। আপনারা এটা ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এই সবজিটা। আর সবজি তো আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার, জানেনই। তো এভাবে করে সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন। আমরা অনেকেই অনেক রকমভাবে সবজি রান্না করে থাকি। আমার এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন।
একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে এই সবজির রেসিপিটা শেয়ার করেছি আপনাদের মাঝে। যারা কখনো রান্না করতে পারেন না তারাও সহজভাবে পেরে যাবেন আমার এই রেসিপিটা ফলো করলে, সহজেই তৈরি করে নিতে পারবেন। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি একটু দেখে নিলাম লবণটা কেমন ঠিকঠাক আছে কিনা। আর সবজি ভাজিটা প্রায় শেষ পর্যায়ে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। শীতের সবজি অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে। শীতের সবজিতে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে ব্যতিক্রম একটু টেস্ট লাগে, এটা সবাই জানেন। তো পরিমাণ মতো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ পর্যায়ে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যারা এভাবে করে সবজি রান্না করেন তারাও আমার কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগে। সবজিটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এভাবে করে সবজি রান্না করলে না খেলে বুঝতে পারবেন না। এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন। রান্নাটা শেষ পর্যায়ে আমি আর 2 মিনিট জাল করে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।